পুরাতন প্লাস্টিকের ঝুড়ি আপনি পানির কলের সঙ্গে রেখে সহজে ইউজ করতে পারেন। তারপরে দেখুন, এই ঝুড়িটি রেখে ভিজা জিনিসপত্র এখানে রাখলে সহজে পানি নিচে পড়ে যাবে। দেখুন পানির কলটি কিভাবে আমরা খুলে ফেলবো। এইভাবে রশি পেঁচিয়ে একটি স্ক্রুড্রাইভার দিয়ে আমরা সহজেই খুলে এভাবে কন্টেনারের মধ্যে মোবিল রাখবেন। দেখেন এভাবে রাখলে পড়ে যেতে পারে, তাই একটি চামচ রেখে সহজে আপনি কন্টেনারের মধ্যে মোবিল রাখতে পারেন। তারপরে ধরুন আপনি অনেক সময় ধরে টপের মধ্যে পানি দিবেন, একটি প্লাস্টিক বোতলের ঢাকনা ফুটা করে কটন বাড দিয়ে এভাবে অনেক সময় ধরে পানি রাখতে পারেন। ধরুন আপনার বড় কন্টেনার থেকে ছোট কন্টেনারে তেল নিতে হবে। দেখুন কিভাবে নিতে। লোহার মরিচা কিভাবে পরিষ্কার করবেন, এভাবে সাজিয়ে নিয়ে একটি নাটে থ্রেড দিয়ে শক্ত করে থ্রেড দিয়ে আমরা এইভাবে সহজে পরিষ্কার করতে পারি। এখন একটি লোহার পাইপ থেকে থ্রেড খুলবেন, কিন্তু আপনার কাছে যথেষ্ট যন্ত্র নেই। দেখুন এইভাবে প্লাস্টিক পাইপে বন্ধ করে চেন লাগিয়ে আপনি ইজিলি পাইপটা খুলতে পারেন। তারপরে ধরুন একটি তার কাটা আছে, এটি আপনি কিভাবে উঠাবেন, দেখুন সহজে উঠানো যায়। এরপরে ধরেন ভেতরে একটি ফুটা আছে যেখানে আপনার নাট লাগাইতে হবে, এভাবে লাগাতে পারেন। তারপরে ধরুন থ্রেড পাইপ খুলতে হবে, আপনি সহজে এইভাবে এই পাইপটা খুলতে পারেন। বাল্বের হোল্ডারের পেছনে তার লাগালে সহজে খুলে যায়। আমরা এটা কিভাবে যেন আটকিয়ে থাকে এবং ভালোভাবে অনেক দিন লেগে থাকে, এটা আমরা কিভাবে করব দেখুন। প্রথমে আমরা তারটি বাল্বের হোল্ডারের পেছন দিক থেকে নিয়ে আমরা এটাতে সামান্য প্যাঁচ দিয়ে একটি আরেকটির মধ্য দিয়ে লাগিয়ে একটু রাখবো, যেন পেছন দিক থেকে আমরা যদি কখনো বাল্বে লাগানোর পরে টান দেই, এই টানটা যেন বাধাগ্রস্ত হয় এবং তখন পেছন থেকে টান দিলে তারটি যদি আমরা টান দেই তখন সেই তারটি পেছনের দিকে বের হয়ে আসবে না।